কার হাতে ক্ষমতা দিবেন, পাকিস্তানের হাতে না ভারতের হাতে? চলতেছে কথার লড়াই। নির্বাচন প্রচারণায় তারেক জিয়া এবং ডাক্তার শফিকুর রহমানের কথার লড়াই চলতেছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি, তবে কথার লড়াই তীব্র হচ্ছে। তারেক রহমান শাহজালালের মাজার জিয়ারত করে তিনি নির্বাচনের প্রচারণায় নেমেছেন। প্রথমেই তিনি বলেছেন যে 1971 সালে জামাত ইসলামকে মানুষ দেখেছে, তাকে নতুন করে দেখার কিছু নাই। তারা এই দেশের লক্ষ লক্ষ মা বোনকে করেছে। এবং তিনি বলেছেন যে একটি মুনাফেক দল, যাদের কারণে বারবার বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে মানে জামাত ইসলামের কারণে বারবার ভূমিকম্প হচ্ছে, এভাবে আকার ইঙ্গিত করে তিনি বোঝাচ্ছেন। এবং তিনি বলছেন যে এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা নারীর প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে এবং বাংলাদেশের মানুষের দারিদ্র্য তিনি দূর করবেন এবং বস্তি উচ্ছেদ করে বস্তিবাসীদের জন্য নতুন ফ্ল্যাট করে দিবেন এবং প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার তিনি নিশ্চিত করবেন। এদিকে কথার লড়াইয়ে থেমে নেই জামাত ইসলাম। তিনি বলেছেন বাংলাদেশে কোনো চাঁদাবাজ এই দেশে আর চাঁদাবাজি করতে পারবে না, সবাইকে তিনি গাছে উঠাবেন। 10 নম্বরে তিনি গণসংযোগের সময় বলেছেন চাঁদাবাজকে আর চাঁদাবাজি করতে দিবেন না, তারা নিজেরাও চাঁদাবাজি করবে না, কাউকে চাঁদাবাজি করতে দিবে না, তারা নিজেরাও দুর্নীতি করবে না, কাউকেও দুর্নীতি করবে না। এদিকে নাহিদ ইসলাম বলেছেন যে ফ্যামিলি কার্ডের 2000 টাকা নিতে কি 1000 টাকা দেওয়া লাগবে কিনা, এরকমভাবেই তিনি প্রশ্ন করেছেন তারেক জিয়াকে। এভাবেই চলতেছে নির্বাচনী প্রচারণা। জামাত ইসলাম মনে করে বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ ভারতের হাতে চলে যাবে। তারেক রহমান মনে করে জামাত ইসলামের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে দেশ পাকিস্তানের হাতে চলে যাবে এভাবেই পাল্টাপাল্টি অভিযোগ চলতেছে। 1971 সালের ন্যারেটিভটা এখন আর মানুষ আগের মতো গ্রহণ করছে না। যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 1971 সালের ট্যাগ দিত, জামাত ইসলামকেও দিত, বিএনপিকেও দিত এবং জিয়ার রহমানের স্বাধীনতা মুক্তিযোদ্ধা সনদ কিন্তু শেখ হাসিনা কেড়ে নিয়েছিল। এই ট্যাগের রাজনীতি কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর পছন্দ করছে না। বাংলাদেশের মানুষ চায় এমন কিছু রাজনীতি আসুক যারা দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে। কিন্তু এই ট্যাগের রাজনীতি নতুন করে আবার মাঠে নিয়ে আসা হচ্ছে। এই জিনিসগুলো মানুষ ওইভাবে খাচ্ছে না। জামাত ইসলাম চাচ্ছে তারা আগামীতে সরকার গঠন করবে, কারণ আমেরিকা তাদের সাথে গোপনে কথা বলতেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা হয়তো বা বুঝতে পারছে যে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে, তাই জামাত ইসলামের সাথে সুসম্পর্ক চায় আমেরিকা। এদিকে তারেক রহমানের সাথে সুসম্পর্ক বাড়ছে ভারত চায় বিএনপি ক্ষমতায় আসুক, কারণ বিএনপি ক্ষমতায় আসলে এই দেশে ভারতের যে ব্যবসা বাণিজ্য এই জিনিসগুলো ভরসা পাবে। জামাত ইসলামকে দিয়ে অতটা ভরসা পায় না। আগামীতে কে সরকার গঠন করবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ।